ওয়েলকাম স্টুডেন্টস। তা বাবাইদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ইউটিউবে নতুন চ্যানেল, নাম ফিউচার গুরুকুল। তা এই মুহূর্তে আমরা সবাই কোভিড-19 এর জন্য লকডাউন হয়ে বাড়িতেই রয়েছি। তা সেক্ষেত্রে আমাদের পড়াশুনো কিছুটা হলেও থিতিয়ে পড়েছে। তা যারা ক্লাসের স্টুডেন্ট আছে বিভিন্ন ক্লাসে, তারাও একটু থিতিয়ে পড়েছে, তাদের কোনো কারণবশত বাইরে বেরোনো যাচ্ছে না। আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো, তাদের ক্ষেত্রেও একই, তাদেরও কিছুটা পড়াটা থিতিয়ে পড়েছে। তা এমতো অবস্থায় দেখো, দুটো ঘটনা ঘটতে পারে। এক, এতদিন পর্যন্ত যারা চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করেছে, খুব ভালো প্রিপারেশন ছিল, তাদের সেই প্রিপারেশনটা কিছুটা হলেও এই লকডাউনের বিগত 3 মাসের জন্য কিছুটা হলেও কমে গেছে। আবার আরেকদল স্টুডেন্টস আছে যাদের প্রিপারেশন বলতে গেলে অনেকটাই কম ছিল, তারা নিজেকে গৃহবন্দী করে বাড়িতে থেকে সেলফ স্টাডি করে অনেকটা ইমপ্রুভ করে নিয়েছে নিজেকে। তাহলে দুটো ঘটনা দেখতে পাচ্ছি। এক, কিছু যদি দুরকম স্টুডেন্ট থাকে, একদল একটু হলেও যারা ভালো প্রিপারেশন ছিল তারা একটু নেমে গেছে, আরেক দলের প্রিপারেশন একটু উঠে গেছে, বেটার হয়েছে। তা আমাদের বাড়িতেই বসে এই প্রিপারেশনগুলোকে এর পরবর্তীতেও আরও অনেক ভালো করবার জন্য কিছু আমি রেগুলার ক্লাসের ব্যবস্থা করছি, যেখানটায় ক্লাসের স্টুডেন্টরা যারা আছে তারা কিছুটা বেনিফিট পাবেই অবশ্যই। আর এ বাদেও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছো, আগামী দিনে তারা নিজেকে খুব ভালো জায়গায় যেন নিয়ে যেতে পারো, তার জন্য একটা প্রিপারেশন এখানে ক্লাসে করানো হবে, সেটা রেগুলার বেসিসেই হবে। তা আমরা আজকে প্রথম দিন আমরা কম্পিটিটিভ এক্সামদের যারা স্টুডেন্ট আছো তাদের নিয়ে ভাবছি। আমি ধরে নিচ্ছি যে তাদের এই মুহূর্তে অঙ্কের প্রিপারেশন অনেকেরই জিরো আছে। তা আমি এই আমার অনলাইন ক্লাসে ফিউচার গুরুকুল চ্যানেলে যে অনলাইন ক্লাসগুলো হবে, সেখানে আমি একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করবো, মানে জিরো থেকে ম্যাথ শেখাবো, একেবারে শুরু প্রিপারেশন, যাতে তার আস্তে আস্তে করে রেগুলার বেসিসে একটা ভালো প্রিপারেশনে নিয়ে যাব। আর যাদের প্রিপারেশন ভালো আছে তারা তো অবশ্যই, তাদের জন্য একটা অ্যাডভান্স ক্লাসও হবে, যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছে। তা দু ধরনের ক্লাস হবে। আজকে প্রথম দিন আমরা একটু যারা জিরো লেভেলে আছি তাদের জন্য একটু এগোই, তবে যারা অ্যাডভান্স হয়ে আছে তারাও একটু দেখবে, তাদের অবশ্যই উপকারে আসবে। এবং এই চ্যানেলটা যেন আস্তে আস্তে করে আমাদের স্প্রেড হয়ে যায়, ব্যাপারে করোনা স্প্রেড না হোক, এই চ্যানেলটা স্প্রেড হোক, তাতে করে সবার যেন নলেজ লেভেলটা একটু হলেও বাড়ে। শুধু এডুকেশন নলেজটাই বাড়বে তা না, আমাদের এই চ্যানেলে আমাদের কিছু ডিসিপ্লিনও শেখানো হবে, যে যেগুলো ফলো করলে ক্লাসের স্টুডেন্টরা তারা নিজেদের বেটার জায়গায় নিয়ে যেতে পারবে। যারা কম্পিটিটিভ এক্সামের লাইনে আছো তারাও নিজেকে একটা দৃঢ় জায়গায় নিয়ে যেতে পারবে। তা রেগুলার দেখো। আর তোমাদের একটা জিনিস বলি, নলেজ কিন্তু এমন একটা জিনিস, এমন একটা পাওয়ার, যেটা তুমি যত বেশি শেয়ার করবে তোমার মধ্যে সেই পাওয়ারটা তত বেশি বিল্ড আপ হতে থাকবে, তৈরি হতে থাকবে, তুমি তত বেশি স্ট্রং হতে থাকবে। সো শেয়ার ইউর নলেজ, নিজের পাওয়ারটাকে বাড়ানোর জন্য শেয়ার করবে। আর আমরা এখন তাহলে ক্লাসে ঢুকে যাই। তা আজকে আমরা ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ম্যাথের একেবারে জিরো লেভেলের আমরা আলোচনাগুলো রাখবো আমাদের ক্লাসে। প্রথম ক্লাসে আমরা জিরো লেভেলের আলোচনাগুলো রাখবো। তা এবার কী ধরনের আমরা প্রিপারেশনটা নেব, কম্পিটিটিভ এক্সামের লাইনে ঢুকতে গেলে শুরুতে যেটা আমরা বলতে পারি গেট পাস, সে ধরনের যে প্রিপারেশনগুলো বেসিক যেগুলো, সেগুলো আজকে ক্লাসে একটু আলোচনা করব। তোমরা একটু দেখো ক্লাসটা। দেখো, কম্পিটিটিভ এক্সামের লাইনে আসতে গেলে আমাদের সবাইকে আগে অ্যারিথমেটিক, যেটাকে আমরা বললাম এই অ্যাপটিটিউড টেস্ট, অ্যারিথমেটিক। এবার এই অ্যারিথমেটিকে আমাদের অনেকগুলো টপিক আছে, আমি টপিকগুলো পরপর করে তোমাকে দিয়েও দেবো। যে আমাদের যেমন অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, লাভ, ক্ষতি, সরল সুদ, জটিল সুদ, অংশীদারি, এরকম নৌকা, ট্রেন, স্রোত, বিভিন্ন টপিকগুলো আছে। তা এই টপিকগুলোতে যাবার আগে আমাদের বেসিকটা আগে একটু স্ট্রং, বেসিক যে জিনিসগুলো রয়েছে সেটা আমাদের সমস্যা হয়, ক্যালকুলেশনে গিয়েও আমরা অনেক সময় প্রবলেম ফেস করি। তা একটু দেখো, খুব আমরা জানি যে এখন আমরা ইউটিউবে চ্যানেল অনেক রয়েছে, দেখতে পাবো সেখানটায়। এই ক্লাসগুলোতে একটুখানি ফলো করো, রেগুলার বেসিসে উপকারে আসবে। দেখো,
আমাদের সবার আগে যেটা কম্পিটিটিভ এক্সামে লাগে ক্যালকুলেশনগুলো খুব স্ট্রংলি হওয়া, ক্যালকুলেশনগুলো যেন আমরা খুব অল্প সময়ে করে ফেলতে পারি তাড়াতাড়ি। তার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বলবো মুখস্থ করে ফেলো, স্পিড বাড়বে। যেমন ধরো আমি বলবো প্রথমে স্কোয়ারগুলো আসি, যে স্কোয়ারগুলো হচ্ছে আমাদের একের স্কোয়ার থেকে শুরু করে, একের স্কোয়ার আমরা অনেকেই জানি কোনো সংখ্যার যে স্কোয়ার এটা ওয়ানের যদি আমরা বলি স্কোয়ার, তার মানে হচ্ছে কোনো সংখ্যার স্কোয়ার মানে বর্গ, এটা হচ্ছে সেই সংখ্যাটাকে দুবার লেখা, মানে 1 × 1 করলে 2 আসবে, 1 × 1 করছি আমরা, তাহলে এখানটায় আমাদের আসছে হচ্ছে 1। এবার আমরা 2 স্কোয়ার দেখি, 2 স্কোয়ার মানে 2 মানে 4 আসবে। এমনিভাবে 3 স্কোয়ার করলে আসবে হচ্ছে 9, 3 3 9, 4 স্কোয়ার আসবে 16। ঠিক আছে, তা এইভাবে আমরা কত দূর পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ করবো আমি তোমাদের বলি, যেগুলো আমাদের ভীষণ কাজে লাগবে, তোমরা নিজেরাও দেখবে পরের ক্লাসগুলোতে সেগুলোই বেশি ব্যবহার হবে। সেটা হচ্ছে 1 থেকে শুরু করে স্কোয়ার তোমরা শুরুতে 27 পর্যন্ত সংখ্যার স্কোয়ার মুখস্থ করে ফেলবে। মানে তোমাকে যদি আচমকা বলা যায়, আচ্ছা বলো তো 12 স্কোয়ার কত, তুমি বলবে 144। সাপোজ তোমাকে বলা হলো 22 স্কোয়ার কত, তুমি বলবে 484। 23 স্কোয়ার কত, 23 স্কোয়ার হবে 529। এই ব্যাপারগুলো কিন্তু টোটালি তোমাকে মুখস্থ রাখতে হবে। 24 স্কোয়ার কত, 24 স্কোয়ার হবে 576। 25 স্কোয়ার হবে হচ্ছে 625। 26 স্কোয়ার 676, 27 স্কোয়ার 729। আমাকে এই শুরুতে 27 স্কোয়ার পর্যন্ত মুখস্থ করলেই চলবে, পরবর্তীতে একটু একটু করে এগোবে। এটা গেল স্কোয়ারের, এত কিছু মুখস্থ করতে হবে, মাথায় রাখো, সবাই নোট করে নাও যে আমাদের 1 থেকে 27 পর্যন্ত সংখ্যার স্কোয়ার মুখস্থ করতে হবে। এটা একদিনে হবে না, তোমরা রেগুলার বেসিসে একটু একটু করে করবে। দেখো 1 থেকে 10 পর্যন্ত অনেকেরই মুখস্থ থাকে, কিন্তু পরেরগুলোতে সমস্যা হয়, সে কারণে পরেরগুলো 2-4 দিন 5 দিন বা 7 দিনে রেডি করবে। এটা গেল স্কোয়ারের মুখস্থ করার বিষয়, সবার পরিষ্কার। এবার আসছি আমরা কিউব। আমাদের কিছু কিউব নাম্বার আছে যেগুলো মুখস্থ করে ফেলতে হবে। তা সেই কিউব নাম্বার আমরা কতগুলো পর্যন্ত মুখস্থ করব? কিউব করবো আমরা হচ্ছে 1 থেকে শুরু করব, 1-এর কিউব। 1-এর কিউব মানে 3টে 1কে গুণ করা, তার মানে 1ই আসবে। 1-এর কিউব 1। 2-এর কিউব, 2-এর কিউব মানে 3টা 2 গুণ হবে, 3টা 2 গুণ করলে হয় 8। 3 কিউব, 3 কিউব হবে একইভাবে করে দেখবো 27। 4-এর কিউব কত আসবে? 4-এর কিউব আসবে 64। এভাবে আমরা কত দূর পর্যন্ত কিউবগুলো মুখস্থ করব? 1 থেকে শুরু করে 1-এর কিউব থেকে শুরুতে 12 কিউব পর্যন্ত মুখস্থ করতে হবে। তা 4-এর কিউব বলে দিলাম, তাহলে একইভাবে 5-এর কিউব মুখস্থ করতে হবে আমাকে 125। 6-এর কিউব মুখস্থ করতে হবে 216। 7-এর কিউব মুখস্থ করতে হবে 343। 8-এর কিউব মুখস্থ করতে হবে 512। তারপরে 9-এর কিউব মুখস্থ করতে হবে 729। 10-এর কিউবটা খুব সহজ, একেবারে পুরো 1000। 11-এর কিউব হবে 1331, অ্যান্ড 12-এর কিউব হবে 1728। আমরা শুরুতে আছি একেবারে, তা শুরুতে আমরা 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার কিউবগুলো মুখস্থ করব। সবাই ভিডিওটা একটু পজ করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাদের কাছে নেই, আর যাদের আছে ভেরি গুড। ঠিক আছে, এবার আমাদের আজকে তাহলে স্কোয়ার পর্যন্ত আমরা মুখস্থ করে ফেলছি 1 থেকে 27, আর কিউবগুলো মুখস্থ করছি 1 থেকে 25। এটা আমাদের কিন্তু বেসিকগুলো অঙ্কগুলো করতে লাগবে। ঠিক আছে, আর কিছু আছে আমাদের ফর্মুলা যেগুলো রেডি করতে হবে। কিছু ফর্মুলা বলতে আমাদের ওই বীজগণিতের সূত্র আছে যেগুলো আমাদের লাগবে, সেই আমি ফর্মুলাগুলো দিয়ে দেবো যাদের কাছে নেই। তা কী ধরনের অঙ্কগুলো আমরা এই কম্পিটিটিভ এক্সামে শিখব তার কিছু উদাহরণ দিচ্ছি। দেখো, যেমন তোমাদের ধরো আমি বলি যদি এখানে কতগুলো 9 দিয়ে দিলাম, 4টে 9 বা 5টা 9 দিলাম, তার বললাম স্কোয়ার করতে। তো ভাবতে পারছো এটা বিশাল একটা বড় সংখ্যা, এত বড় সংখ্যা স্কোয়ার করা মানে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তোমাকে হিসেব মতো 5টা 9 লিখতে হবে ওপরে, আবার একইভাবে নিচে 5টা 9 লিখতে হবে। স্কোয়ার মানে একই জিনিস দুবার গুণ, এবার গুণ করতে হবে, বিশাল বড় একটা গুণ আসবে। তা আমরা এই প্রসেসটা করবো না।
এটা আমাদের সময় সাপেক্ষ প্রসেস। আমরা ছোট্ট নিয়ম যেটা শিখবো, খুব ইন্টারেস্টিং নিয়মটা, কিন্তু দেখবে সবাই। দেখো এখানে যতগুলো নয় আছে, এখানে কতগুলো নয় আছে? 1 2 3 4 5, 5টা নয় আছে। আমরা তার থেকে একটা কম নয় লিখব, মানে কটা নয় লিখব? 4টা। 1 2 3 4, 5টা নয় ছিল, আমরা একটা কম নয় লিখলাম, 4টা নয় লিখলাম। যদি এখানে 4টা নয় থাকতো আমরা 3টা লিখতাম। এবার আমাদের একটু রেস্ট নেব আমরা 8 দিয়ে। এটা মনে রাখতে হবে, আমাদের রেস্টটা 9 স্কোয়ারের ক্ষেত্রে 8 দিয়েই হবে। এটা তোমাদের প্রথমে মনে রাখতে হবে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিসে মাইন্ডসেট হয়ে যাবে। তারপরে যতগুলো নয় ততগুলো জিরো, 4টে নয় তাহলে 4টে জিরো। আর কোনো একটা লেখার শেষে আমরা দাড়ি দিয়ে শেষ করি, এখানেও এটা দিলাম। এটা কিন্তু দাড়ি নয়, এটা মনে রাখার জন্য দাড়ি বলছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 1, ব্যাস। তোমরা যদি এখন বাড়িতে বসে এটাকে ক্যালকুলেট করো বা ক্যালকুলেটারেও করে যদি দেখো, তবে এটাই রেজাল্ট পাবে। একটা কথা বলি, বাড়িতে যখন অঙ্ক শিখবে বা অঙ্ক প্র্যাকটিস করবে, চেষ্টা করবে যেন ক্যালকুলেটরের ইউজ একেবারেই না করতে হয়। কারণ ক্যালকুলেটর তোমাকে অঙ্কে স্পিডটা এনে দেবে, তাড়াতাড়ি করে দিবে, কিন্তু দুর্বলও করে দেবে। একটা জিনিস মাথায় রেখো, যে জিনিসটা কিন্তু আমাদের কাছে ভালো বলে মনে হয় আপেক্ষিক, সেই জিনিসটা কিন্তু প্রত্যক্ষ অর্থে কিন্তু সেটা হার্মফুল হয়, ক্ষতিকারক হয়। তোমার দেখে মনে হতে পারে আমার ক্যালকুলেটরে খুব তাড়াতাড়ি হচ্ছে, আমি বেশি অঙ্ক শিখছি, কিন্তু এতে করে তুমি দিনে দিনে অঙ্কে ক্যালকুলেশনে দুর্বল হতে থাকবে, বুঝতেই পারবে না। সো ক্যালকুলেটার ইউজ করবে না, এমনি করবে। এটা স্কোয়ার করলে তাহলে এটা পেলাম। কীভাবে পেলাম একবার রিপিট করে দিই। দেখো এখানে যতগুলো নয় তার থেকে একটা কম নয় লিখবো, 5টা নয় ছিল, 4টে নয় লিখলাম। 8 দিয়ে রেস্ট নেব, যত নয় তত জিরো, লাস্টে দাড়ি মানে মনে রাখার সুবিধার্থে, বাট ওটা 1 হবে, রাইট? তাহলে এবার তোমাদের একটা যদি আমি নিজে থেকে দিয়ে করবে, তোমরা পারবে। সাপোজ এখানে আমি 4টে নয় দিলাম, 4টে নয় স্কোয়ার করতে হবে। 4টে নয় স্কোয়ার তাহলে কী হবে? এবার 4টে নয় থেকে আমরা এখানে লিখবো 3টে নয়, তারপরে রেস্ট হবে 8 দিয়ে। তারপরে যতগুলো নয় ততগুলো জিরো, 3টে নয় তাই 3টে জিরো, লাস্টে দাড়ি মানে 1 দিয়ে শেষ। ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি একটা, অনেকেই যারা কম্পিটিটিভ এক্সামে ভাবছো বসবে আগামীতে, তারা কিন্তু অনেকেই জানে এটা। আর যারা জানো না, কিছু ব্যাপার নেই, শিখে নেবো, আমরাও জানবো। ঠিক আছে? এটা হলো একটা প্রসেস, খুব ইন্টারেস্টিং অঙ্কটা, তোমরা কিন্তু রাখতে পারো। এখানে আমি দুটো অঙ্ক দিলাম, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এই টাইপের আরও বেশ কিছু অঙ্ক আসতে পারে, মানে সব কিন্তু 9 দিয়ে মাথায় রেখো, হ্যাঁ, 9 দিয়ে কিন্তু হবে। এবার আমরা এরকম আরেকটা অঙ্ক করবো, খুব ইন্টারেস্টিং। দেখো যে ধরো আমাদের দিল 999 পূর্ণ 994/999 ইন্টু 999। ওয়াও, 999 পূর্ণ 994/999 ইন্টু 999। ঠিক আছে? তা এটা করবার নিয়মটা হচ্ছে, এটাকে এটা দিয়ে গুণ, তারপরে এটা যোগ, অনেকটা লেন্দি। সবথেকে ইজি মেথডটা দেখো, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, এখানে যতগুলো 9 আছে তাদেরকে টেনে নিয়ে সামনে চলে এসো। 3টে 9 আছে, আমি 3টে 9কে সামনে নিয়ে এলাম, রাইট? এবার এখানে যতগুলো 9 আছে তাদেরকে এখানে আনবো, বাট জিরো আকারে আনবো। 3টে 9 আছে তাই 3টে জিরো। কী করলাম? পেছনে যতগুলো 9 থাকবে তাদেরকে সামনে নিয়ে আসবো, 3টে 9 চলে এলো সামনে, 3টে 9। এখানে সামনে রয়েছে 3টে 9, যদি এখানে দুটো 9 থাকতো তাহলে দুটো জিরো আসতো। এখানে 3টে 9 আছে তাই 3টে জিরো। ক্লিয়ার? বিয়োগ, এবার এই দুটোর ডিফারেন্স করে এখানে বসি। এই দুটোর ডিফারেন্স দেখো, 999 আর 994 মধ্যে ডিফারেন্স করলে হয় 5, এখানে 5 আসবে। ঠিক আছে? এবার আমরা কি করব, এটা থেকে 5 বিয়োগ করার নিয়মটা হচ্ছে 998995। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তোমরা বিয়োগটা পাশে করে দেখতে পারো, এটাই পাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এটা আমাদের দ্বিতীয় একটা পদ্ধতি। প্রথমে আমরা ওই 4টে 9 5টা 9 স্কোয়ার করা শিখলাম আজকে, তারপরে এটা আরেকটা পদ্ধতি। ঠিক আছে? তা কেবল শুরু হলো আজকে আমাদের ক্লাসটা, খুব কম পরিমাণেই আজকে থাকলো। নেক্সট ভিডিওগুলোতে তোমাদের আরও বেশি পরিমাণে ম্যাথগুলো আসবে। ঠিক আছে? সবাই ভালো থেকো, আর না বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলে আমাকে কমেন্ট করবে,
বা তোমাদের কী ডিমান্ডসগুলো আছে, কী শিখতে চাও, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আমি পার্টিকুলার সেই বিষয়গুলোর ওপরে স্পেশাল ক্লাস দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমাদের যেটুকু তোমরা শিখবে আগামীতে, রোজ দেখবে অল্প 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 করে তোমাদের নলেজ লেভেলটাও বেড়ে যাবে। তোমরা এরপরে ম্যাথ শিখবে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স শিখবে, রিজনিং শিখবে, জেনারেল নলেজটা তোমাদের ক্লাস হবে, সমস্ত বিষয়গুলোই থাকবে। আর ক্লাসের স্টুডেন্টদের জন্য ম্যাথ থাকবে, শুরুতে ফিজিক্সও থাকবে, তারপরে আস্তে আস্তে জিনিসগুলো বাকিগুলো পাবে। তা নলেজ শেয়ার করলে পারে, অবশ্যই তোমরাও এটা শেয়ার করবে বন্ধুদের মধ্যে, ওদেরকেও গ্রুপে নেবে, শিক্ষক চ্যানেলে আসুক, দেখুক, অল্প অল্প করে রেগুলার পারুক। আমরা আগামী কয়েক মাসের মধ্যে চেষ্টা করব তোমাদের সবাইকে আগামী 2-3 মাসের মধ্যে একটা ঠিকঠাক ভালো জায়গায় নিয়ে যেতে। তা আসো, বাড়িতে থাকো, এখন তো লকডাউন চলছে, বাড়িতে থাকো, সেফ থাকো, আর রেগুলার এই ক্লাসটা ফলো করবে। কমেন্টে জানাবে কী হলো না হলো, ঠিক আছে? ভালো থেকো, আর বাবাইদের ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করো।